কুষ্টিয়া জেলার অনেক ব্লগাররা যখন হরিপুর ব্রিজে যেত তখন আমি মনে মনে ভাবতাম যে আসলে হরিপুর ব্রিজে কি এমন আছে যে মানুষ এতটা পরিমাণ যায় আর এখানকার ভিডিও ছাড়লেই ভাইরাল। তো আমি আসলে বিষয়টা তখন অতটা গুরুত্বপূর্ণভাবে নিই নাই, বাট আমি যখন গিয়েছিলাম হরিপুর ব্রিজে তখন আমি নিজেই অবাক যে হরিপুর ব্রিজের নিচে আসলে এত সুন্দর সুন্দর ঘোরার মতন জায়গা আছে আর এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো সর্বপ্রথম আমি হরিপুর ব্রিজের নিচেই যেতাম। তো আমি চলে গিয়েছিলাম হরিপুর ব্রিজের নিচে, আর এখানে গিয়ে আমি ভাবতেছি ভাই কোন ভিডিওটা বাদ দিব আর কোন ভিডিওটা নিব। এতটা পরিমাণ সুন্দর, আর সব থেকে মজার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এখানে আসলে নিজেরাই কনফিউজড হয়ে যাবা, তোমরা নিজেরাই ভাবা শুরু করবা আসলে কোন রেস্টুরেন্টটা থুয়ে কোন রেস্টুরেন্টে যাবে। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম বাস ক্যাফ, আর এই বাস ক্যাফটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, দেন এখানেই গেলাম। তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়েছি, বাট বাস ক্যাফটা মোটামুটি সুন্দর। আমি মানে ভিডিওতে যেমন দেখছি তার থেকে একটু কম সুন্দর, বাট ভিডিওতে একটু বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি গিয়েছিলাম বাস ক্যাফে, আর বাস ক্যাফে গিয়ে কিছু ভিডিও করলাম, আমার কাছে ভালোই লেগেছে। দেন নেক্সট টাইমে যদি আমি যাই কোনোদিন হরিপুর ব্রিজে, তো ওই সাইডে আরো অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, ক্যাফ ছিল, ওখানে যাব। মানে কি বলবো গাইজ, এত পরিমাণ সুন্দর, মানে জায়গাটা আসলেই মোস্ট ভাইরাল একটা প্লেস। আমি তো ঘোরাঘুরি করতে করতে ভুলেই গেছি। তো তোমরা এখন কমেন্টে অবশ্যই জানাবা যে তোমরা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো, আর যদি কুষ্টিয়া জেলার মধ্যে হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে একদম ভুলবা না। আর এদিকে আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে, লং লং ভিডিওতে সুন্দর করে ভয়েস মিলাইতে। ভাই ভয়েস মিলানো যে এতটা পরিমাণ প্যারা আমি বুঝি না। এই এডিটিং এর মধ্যে সব থেকে কষ্টের একটা কাজ হচ্ছে ভয়েস মিলানো। ভয়েস আসলে মিলতেই চায় না, তারপরও খুব কষ্ট করে ভয়েস মিলাই। আর তোমরা যদি এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ বলো। তো আশা করা যায় আমার ভিডিওটা দেখে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যেহেতু এত সুন্দর একটা প্লেস দেখালাম তোমাদেরকে। কুষ্টিয়ার মধ্যে তোমরা কিন্তু চাইলে এইসব জায়গা ভ্রমণ করতেই পারো। আর মেঘলা মেঘলা আবহাওয়াতে এই জায়গাতে ঘোরার যে মজা এতটা পরিমাণ বেশি, তোমরা কিন্তু আসলে অবশ্যই দেখতে পারবা। তো আমি বাসায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো কুষ্টিয়া শহর বৃষ্টি ভেজাতে দেখতে বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।